হাতির কথা বললেন, হাতি থেকে স্পর্শ প্রিয় সুখ, যে স্পর্শ সুখ। জঙ্গলে হাতি ধরতে যায়, প্রথমে স্ত্রী হাতি, তারপরে হস্তিনীকে ধরার জন্য সুন্দর করে পাত পুঁতে রাখে, তখনই তার স্পর্শে তাকে ধরা দেয়। হরিণ থেকে মানে সঙ্গীতদের মোহ, একটা বেদের কাঁধের উপর যেমন করে নারীদের পুতুল, ঠিক সেরকম ভাবে বুঝে নেই তো এখানে স্পর্শ প্রিয় কিরকম চাওয়া পাওয়া। যাই হোক, মৎস্য থেকে রসনা, রসনাকে জয় করতে হলে বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে যত বাসনা থাকবে আস্তে আস্তে পরিত্যাগ করো। অনুপেটে দনুবল, ভরা পেটে রসাতল। খাই খাই খাই, একটু রসা একটু হলো না, আরো বেশি লাগে, আরো বেশি লাগবে। বলছে কতটুক? সবাই হাসে কেন? আমাদের মধ্যে একজন আছে, এই কারণে সবাই আসছে। যাই হোক, একটু রসা নয়, বেশি রসার দরকার। এই জন্য পেটে পড়লে পিঠে সয়, আবার অনুপেটে দনুবল। বেশি করে খেলেই যে তুমি, সরকার মানে বর্তমানে মানে ডাক্তার কি বলছে জানেন তো? ডাক্তার বলছেন যে পেট ভরে এত অন্ন কখনো খাবে না। সাদা ভাত, সাদা চাল, সাদা আটা, সাদা তেল, এগুলো বেশি পরিমাণ খেতে নাই। অল্প অল্প করে খাও, তাহলে বেশি পরিমাণ এনার্জি পাবে। যাই হোক, মরণ বিন্দু পাতেন জীবন বিদ্যুৎ দাঁড়ানো, এরকম ভাবে বর্ণন করলেন। সমস্ত ইন্দ্রিয়ের কথা বলতে গিয়ে বললেন বাক্যবেদ, মনোবেগ, ক্রোধবেগ, আরোদর প্রস্তুতি, সুবার্ব, এই 6 বেদ যে বাক করে দমন সেবার সকল পৃথিবী করিতে শাসন। দেখুন বাক্য, সাধুদেরকে বলছে নিজের বাক্যটাকে কন্ট্রোল করো। আমি একজনকে একটা রেগে কথা বলে দিলাম, এই আমারটা আমি বুঝো, তুমি কে? বলে তুমি বৈষ্ণব ধর্মে কেন আসছো? বৈষ্ণবের একটা বিচার আছে, বৈষ্ণবের একটা মর্যাদা আছে, বৈষ্ণবের একটা আইন আছে। সেই আইনের মধ্যে তো থাকতে হবে, আইনের বাইরে তো যাওয়া যাবে না। এই জন্য বাক্যভেদ, একজনকে একটা হুট করে কথা বলে দিলাম, সেই বাক্য দ্বারা যদি আমার সেই ব্যক্তি কষ্ট হয়, তাহলে তো অন্যায় হয়ে গেল। মনোবেগ, মনকে নিয়ন্ত্রণ করতে শিখো, মনকে কন্ট্রোল করতে শিখো। ক্রোধ, অতিরিক্ত ক্রোধ দেখাতে যাবে না। উদর, উপস্থ, জিহ্বা, 112, এই 6 বেদ থেকে যে সুন্দর করে রক্ষা করতে পারবে, বলছে সেই হচ্ছে সর্ব মহাপুরুষ। শেষে গিয়ে হঠাৎ করে পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব আপনি না কোনো এক পতিতার কথা, ব্যবসার কথা বললেন, এটা তো বললেন না? বলছে বলছি। জয়রাধে, সবাই শান্ত, আর একটু সময়। বিদহ নগরীতে মিথিলাতে পিঙ্গলা নামক এক পতিতা ছিল, সে আমার গুরু। বলছে কেন? সেই পিঙ্গলা যথাযথভাবে সুন্দর করে সেজে পরপুরুষের জন্য রাত্রি যাপন করলেন, সারা রাত্রি পরপুরুষের জন্য অপেক্ষা করলেন, কোনো পরপুরুষ আসলেন না। বাড়িতে এসেই যথাযথভাবে নিজের বস্ত্র আদি ত্যাগ করে বিলাপ করতে লাগলেন। এই জন্যই বলছেন, আশা এই জগতে কোনো কিছু নিয়ে আশা করতে লাগলেন, তার বাড়ি থেকে চুর এসে সমস্ত কিছু নিয়ে চলে গেল। বলতেই পারেন না, যখন ভজন করতে বসবো, কে কি বললো, কে কি করলো, কে কি করলো না, এটা দেখলাম নাই। একাগ্র চিত্তে যতটুকু সময় ভজন করবো, ততটুকু যেন ভগবানের ভাবে ভাবিত থাকতে পারি। তারপরে কি বললেন যে কুমারী, কুমারী মানে কি? একটা রোম, একটা মেয়ে, মেয়ে থেকে কি শিক্ষা লাভ করলে? মেয়ের সম্বন্ধ আসছে, বিয়ের সম্বন্ধ। মেয়ের বাড়িতে চাল নেই, আগে দান করতে হতো। কুটেছেন তো? এখনো কুটেন? আচ্ছা, আগে করতেন। আগে দান করতো, দান করতে চাল নির্গত হতো। এইবার সম্বন্ধ এসে দান করতে লাগলেন, হাতে ছিল অনেক কঙ্কন, কঙ্কনে জঞ্জন জঞ্জন শব্দ উঠতে লাগলো। সেই শব্দ শুনে কুমারী বলতে লাগলো, দেখো আমার সম্বন্ধ এসছে, যদি এসে দেখে আমি দান করছি, তাহলে আমার সম্বন্ধটা ভেঙে যাবে। যাক, একটি একটি করে 2টি কঙ্কন রেখে 2 হাতে বাদ বাকি কঙ্কন খুলে দিল। ভজন করবে একাকী, নিঃসঙ্গ ভাবে, তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। অতিরিক্ত সঙ্গ করে ভগবানের ভজন হয় না। কেন? 12 জনে 12 কথা বলবে, দাদা বালতাতে দাও, দাদা আসনটা দাও, দাদা প্রসাদ পাবো, দাদা খেতে যাবো, দাদা বেরোবে না, এই যে কত কথা, কোনটা শুনবে? এই জন্য একা থাকবো, অধিক সঙ্গ করবো না, এতে আমার ভজনে সুন্দর হবে। এই জন্য বাসে বৌনাং কলহ বেবেদাং বার্তা ধরে পাবে। অতিরিক্ত লোকের সঙ্গে হলে অনেক কথা বলে, একত্রে থাকলে একত্রে পাওয়া যায়। এরকম মাকড়সার কথা বললেন। মাকড়সার জালে সবাই জড়িয়ে পড়ে, তেমনি ভগবান সৃষ্টিতে ভগবান বাদে আর সবাই জড়িয়ে পড়ে। ঠিক সেই রকম ভৃঙ্গি পোকার থেকে ধ্যানের তীক্ষ্ণতা, ভৃঙ্গি ধ্যান করতে করতে সুন্দর করে তার মানে ভৃঙ্গি পোকা থেকে কাঁচপুতাতে রূপান্তরিত হয়ে যায়।
আমরাও রূপগু সেবা গ্রহণ করলেন, এখানে বসে বসে সেই রূপ দেহ মঞ্জুর স্বরূপ ভাবনা ভাবো। এখানে বসে বসে বৃন্দাবন লীলা নবদ্বীপ লীলা দুটি ভজন, বৃন্দাবনে পুরুষ স্বরূপে আর নবদ্বীপে মঞ্জুরি স্বরূপী ভজন। এই জন্যই এরকম ভাবে আমাকে বিঙ্গিকুবা থেকে শিক্ষা লাভ করলেন। মনে দেহ মনে নিজ দেহ মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে রাধা কৃষ্ণের সেবন। নিজ পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ পাছেতে লাগিয়া, নিরন্তর সেবা করো অন্তর মনা হইয়া। সর্বে ভাবি ভাবিত, সবার কথায় উলুধ্বনি দিলে হবে না, সবার কথায় জোয়ার দিলে হবে না, নিজের ভাবে রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণ সেবন। দিনের বর ভজন করব, দিন বর ভজন করব, রাত্রিতে রাধা কৃষ্ণকে স্বপ্নে দেখবো। দিনভর আলু 1 টাকা 50 টাকা কেজি, ডাল 50 টাকা কেজি, তেল 120 টাকা কেজি। এই রাত্রে ঘুমে তেলটা দেন না, কত 120 টাকা রেখে দিলাম। যে ভাবে, এই জন্যই বলছেন যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণের সেবন। নিজা পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ পাছেতে লাগিয়া, নিরন্তর সেবা করো অন্তর মনা হইয়া। ভগবানের সেবা করা আর কিচ্ছু নয়। এইভাবে বলতে লাগলেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নিত্য নতুন নানান ভাবে শিখছি দিবারাত্র। সর্বশেষে গিয়ে বললেন এই জগতের সবার ছাত্র আমি সবার কাছ থেকে শিক্ষা লাভ করব। কোনো অহংকার থাকবে না, কোনো গরিমা থাকবে না, কোনো অমানের চিন্তা করবে না। কার কাছ থেকে কখন যে কি শিক্ষা লাভ হয়, এই ব্যবসার কাছ থেকে যদি আশা ত্যাগ করা শিক্ষা লাভ করা যায়, একটা কুমারী, একটা বৃঙি, একটা বোকা, তাদের কাছ থেকে যদি শিক্ষা লাভ করা যায়, তাহলে আমরা কেন পারবো না? এই জন্যই বলছে তুমি যার কাছেই যাবে, কোনো বৈষম্য সঙ্গ করলে, ভালো যদি পাও আনো, তার মন্দটা কিনে এনো না। কেন এনো না? শুয়োর যেমন গ্রামে ময়লা পরিষ্কার করে, ঠিক একটা ব্যক্তি যখন কোনো সাধু নিন্দা করে, বলছে সেই সাধুর শরীরে যে ময়লা আছে সেটা সে কিনে নিয়ে আসে। সিদ্ধ রাধাকৃষ্ণ বাবা মহারাজ, ওনার কাছে আমি অনেক আগে গিয়েছিলাম, আমাকে আমার বড় গুরুভাই নিয়ে গেছিলেন। উনি বলছেন বাবা, জীবনে একটি পথ মেনো, কারো দোষ দর্শন করো না। কোন সঙ্গ করো, অবৈধ সঙ্গ করে যাও, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি তার দোষ পর্যালোচনা করতে যেও না। এই জন্য বলছেন আমাদের সর্বোপরি যদি আমরা এটা ত্যাগ করতে পারি, তার থেকে আমাদের অনেক কিছু পাওয়া হয়ে যায়। যদি না ত্যাগ করতে পারি, তাহলে আমাদের জীবনে কিছু পাওয়া হলো না। এইভাবেই বলি মহারাজ, মানে আবার গিয়ে শেষে গিয়ে বললেন মন ভুল করো না নাম নিতে, মন সর্বদাই ভগবানের নামে মত্ত থাকো, ভগবানের নামের প্রতি আসক্ত হও। বলছেন আবার সেখানে গিয়ে সাধু সঙ্গের মহিমার কথা বলছেন, সৎসঙ্গের মহিমার কথা বলছেন। এই দেখুন ভাগবতে সাধু সঙ্গ ব্যতীত সৎসঙ্গের প্রতিটা স্কন্ধেতে সৎসঙ্গের কথা বলছেন। তারপরে গিয়ে সুখ দুঃখের কথা বলছেন, পণ্ডিতের কথা বলছেন, ত্রিবিক্রমের কথা বলছেন, তাছাড়া গর্ভাধারণের কথা বলছেন, ক্রিয়াদুগের কথা বলছেন, বিগ্রহের কথা বলছেন। বিগ্রহ 3 প্রকার, মূর্তি বিগ্রহ 8 প্রকার, শৈলী দারুময়ী লোহা লেপ্য চকতি। বাংময় বিগ্রহ, চিন্ময় বিগ্রহ, আর বাণী মার হচ্ছে বাংময়, চিন্ময় আর মিন্ময় বিগ্রহ। 3 প্রকার বিগ্রহ। মিন্ময় হচ্ছে যে বিগ্রহ 8 প্রকার, লোহা দ্বারা, লেপ্য দ্বারা, শেকতি ইত্যাদি দ্বারা। বাণীময় হচ্ছে ভাগবত স্বরূপ, যে ভাগবত ভগবান উবাচ বললেন, বা অক্ষর স্বরূপ বাণী স্বরূপ। আর চিন্ময় ভগবান উপরে বসে আছেন, এই যে চিন্ময়। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ নাম প্রেম জন্মা এই পাছে সঙ্গ। এরকম দৃষ্টান্তের কথা বললেন, ভাগবত ধর্মের কথা বললেন, যদুকুলে সংহারের কথা বললেন। কৃষ্ণ বলতে লাগলেন দেখো যদুকুল আমার কুলকে আমি নিজেই ধ্বংস করে দেব, দাঁড়াও। এই যে মন্থন করেছিলেন যে কোনটা খণ্ডটা, সেটা এরক নামে গাছ উৎপন্ন হলো, সেই খণ্ডটা এক বেদে নিয়ে আসলেন। সেই বেদেই সুন্দর করে ভগবানের চরণ মনে করে, মানে পাখির চঞ্চু মনে করে ভগবানের চরণে তীর দিয়ে ভগবান কি করলেন, ভগবান নিজেই আগে
তার রথ বাসি পাঠিয়ে দিলেন, তারপর ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এবার কি কলিযুগ ধর্মের কথা বর্ণন করলেন, তারপরে কি কলিযুগ ধর্মের কথা বর্ণন করতে গিয়ে প্রথম বললেন দশাদিনং ধর্ম সত্যম শৌচ ক্ষমা দয়া কালন বলে রাজেন নক্ষত্রয়ান বলিতম স্মৃতি। দেখো পরীক্ষিত, কলিযুগে ধর্ম সত্য পবিত্রতা ক্ষমা দয়া আয়ু বল শক্তি আস্তে আস্তে হীন হয়ে যাবে। দেখুন বলছেন পরীক্ষিত বলতে লাগলেন এই কলিযুগে ধর্ম থাকবে না, পবিত্রতা থাকবে না, সত্য থাকবে না, দয়া থাকবে না, আয়ু থাকবে না, স্মরণ শক্তি থাকবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এই কলিযুগের ধনাঢ্য ব্যক্তি যারা বর্তমানে ধনী হবে, তারাই বেশি ব্যক্তিরাই কুলীন হবে, তারা সদাচারী সদ্গুণ সৎ বাবাপন্ন থাকবে না। দেখুন প্রত্যেকটা মন্দিরে চিন্তা করুন, যারা কমিটির লোক আছে তার কয়জন ভক্ত থাকে, এই জন্য কথা সত্য তো সব বলছে। এমন কি সাধুদেরকে মর্যাদা করতে শিখবে না, জানবে না। কলিযুগের 3টি পা নষ্ট হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ ধর্ম থাকবে, বাকি 3 ভাগই অধর্ম থাকবে। মানবে না, জানবে, মানবে না, জানতে চাইবে না, মানতে তো যাইবেই না। মানবের আয়ুষ্কাল হবে 100 বছর, কুবুদ্ধি ক্রমে ক্রমে 60 থেকে 70, 50 থেকে 60, 40 থেকে 50 এই রকমে দাঁড়াবে। পতিতাদের নিত্য নতুন শৃঙ্গার করবে, নিত্য নতুন ড্রেস আপ করবে, পতিব্রতারা পরতে কাপড়ই থাকবে না। গাভীর দুধ ঘরে ঘরে গিয়ে বিক্রি করবে, আর মদের দোকানে প্রচুর লাইন থাকবে। কলিযুগে শূদ্ররা বেশি পরিমাণ পৈতা ব্যবহার করবে, কলিযুগে শূদ্ররা বেশি পরিমাণ বলবান হবে এবং তারাই বেশি পরিমাণ ধনশালী হবে। এমনকি কলিযুগে সবচেয়ে বেশি পৈতা বিক্রি হবে, ব্রাহ্মণ বেশে দান দক্ষিণা বেশি বেশি করে নেবে। কলিযুগে ব্রাহ্মণ না, তথাপি মহাপ্রভু বলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টা সম্প্রদায় করে গেলে বর্ণ প্রথা। ব্রাহ্মণের শ্রাদ্ধ বিভিন্ন দেবী পূজার বিধান আছে, ব্রাহ্মণকে বলে গেলেন বিভিন্ন শ্রাদ্ধ দেবী পূজা ইত্যাদি কোন দেব দেবী পূজা করার। এবার এখানে বলছেন কলিযুগে ব্রাহ্মণ লাগবে না, যে কেউ ভাবে এই বিভিন্ন পূজা শ্রাদ্ধ আদি করতে উদ্যত হবে, আসলে এগুলো সঠিক নয়। জবনের দ্বারা আসন লুণ্ঠিত হবে, বন্ডরা সাধু সেজে অন্যদেরকে ঠকাবে। জাতি বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না, যার যাই থাকে ভালো লাগে তাকে বিয়ে করবে, কোনো বিচার করবে না। যার যার ভালো লাগবে তাকে বিচার বিয়ে করবে, কোনো বিচার করবে না। 2-3 বন্ধু একসাথে মিলিত হয়ে যৌন আলোচনা করবে, কোনো ভগবত তত্ত্ব কথা কোনো আলোচনা করবে না। আকাশ যত ডাকবে তত বর্ষণ করবে না। তারপরে কি বলছেন কলিযুগে জননা শৌচ মৃত্যু শৌচ নিয়ে কোনো বিচার করবে না, যে যখন মনে করবে সেই দিনে চলে যাবে। প্রত্যেকটা পরম্পরায় বংশ পরম্পরা বা গুরু পরম্পরা কতগুলো দ্বারা বা নিয়ম থাকে, সেই নিয়মগুলো মানবে। যার যতদিন পরম্পরায় থাকে ততদিনই মানবে, যতদিন থাকবে না, যতদিন আমাদের যে নিয়মটা থাকবে এই কতদিনই আমরা নীরবেই বসে থাকবো বা গড়েই সেবা পূজা করবো, অন্যত্র যাব না। যে কোনো জল মাথায় ডাললে স্নান করে ফেলবে। এই কলিতে কন্যা ভগিনী মা বলে কোনো চিন্তা করবে না, কোনো বিচার করবে না, যাকে যার ভালো লাগে তার লগে সম্বন্ধ স্থাপন করে ফেলবে। মায়েরা কাকবান্ধা হবে, বন্ধা হবে, জন্মবান্ধা হবে। এই কলিযুগে অনেক মেয়েরাই সন্তান জন্ম দিতে অক্ষম হবে, এমনকি অনেক পুরুষেরাই জন্ম দিতে অক্ষম হবে। কেন? বিজ্ঞান বলছে বেশি করে মোবাইল রাখো, দেখবে তোমাদের সবকিছু চলে যাবে, পকেটও রাখবে তোমাদের পুরুষত্ব চলে যাবে। এই জন্যই অনেক পুরুষে দেখবে নপুংসক হয়ে যাচ্ছে। এই জন্য মোবাইল যেমন ভালো ঠিক তেমনই খারাপ। মোবাইল মাথার নিচে কাছে রাখবেন, দেখবেন মাথার মধ্যে অনেক ক্যান্সার হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, মাথা খিটখিটে হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। বাচ্চাদেরকে মোবাইলটা কার্টুন চাটিয়ে দিয়ে আমরা খাওয়াই, বলছে ছেলের ব্রেনটা নষ্ট করে দেওয়া। নিজের ব্রেনটা খাটাও, নিজের ব্রেন খাটিয়ে কাজ করো, দেখবে ব্রেনটা খুলে যাবে। যখন ব্রেন খাটাবে না বলছে ব্রেনটা বন্ধ হয়ে যাবে। অনেকেই বলে নিরামিষ খেলে অমুক হবে না তমুক হবে না, বলছে নিরামিষের কত গুণ জানেন?
এই বর্তমানে দেখুন, এই সবচেয়ে হাতি কত বলবান, কত শক্তিমান, সে কি খায়? মাছ মাংস খায়, পশুকে হত্যা করে খায়, কলা গাছ খায়। তার থেকে বড় শক্তি কি আছে? গন্ডার, গাধা, তারা কি মাংস খায়? কোন জীবকে হত্যা করে খায়? তাহলে তাদের কত শক্তি দেখুন। হাতি, এসপি দেখুন, বড় বড় ল্যাপটপ ইত্যাদি, এসপি হাতি, কত কিছু শক্তি তাদের। এই যে এগুলো হচ্ছে নিরামিষের গুণ। যারা নিরামিষ মনে করবে যে আমার ছেলেটা নিরামিষ কালে ব্রেনটা নষ্ট হইয়া যাইব, যে নষ্ট হয়ে যাইব, যে বাংলাদেশের নিরামিষ বুঝে ছাত্র নেই, বাংলাদেশ নিরামিষ ছাত্ররা কি ভার্সিটিতে পড়ে নাই? বাংলাদেশে ইন্ডিয়াতে ভালো ভালো জায়গাতে নিরামিষ ছাত্রীরা কি ভালো রেজাল্ট করে নাই? বিচার করে দেখুন, আমাদের মধ্যে অনেকেই আছে ভালো ভালো রেজাল্ট, ভালো ভালো ভার্সিটি থেকে পড়ে এসছে। ভগবান যদি যারে দেয়, কেউ কি বাজে রাখতে পারে? যার মনে সঞ্চয় আছে তাদেরকে বলছি, প্রতিদিন সকালবেলা রাত্রিতে কাঠবাদাম ভিজিয়ে রাখবেন। সকালবেলা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা একত্রিত ভাবে 3টা-4টা করে ছেলেকে খাইয়ে দেন, দেখবেন ব্রেন হবে না অনেক। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মনের গুণ। বলছে বাবা, এই ছোট্ট বাচ্চাটারে নিরামিষ খাওয়ায় আত্মারে কষ্ট দিচ্ছে। আত্মার কষ্ট হয়? ভাত খাবার হচ্ছে দেহের কষ্ট, আত্মার কষ্ট নয়। আত্মার কষ্ট হয় যখনই আমরা পরমাত্মা থেকে বঞ্চিত হই, পরমাত্মার নাম থেকে বঞ্চিত হই। যাই হোক, এই কলিযুগে আলস্য থাকবে, কপটতা থাকবে। জয়গৌর, সময়টা কিছু হবে না, বসুন বসুন। লাইট জ্বলে আগুন ধরে না। আরে আপনারা বসুন, কিচ্ছু হবে না। ভাগবতে যা ইচ্ছা হয়, হয়তোবা ওনার কোনো প্রারব্ধ ছিল, এই ভাগবতের প্রভাবে অল্পতেই কেটে গেল, কালকে ছাট করে জ্বলে গেল, আবার সঙ্গে সঙ্গে নেমে গেল। কি ভগবতের কৃপা। যাই হোক, কি করলেন কলিযুগে? জয়রাধে, শান্ত হন, আর নয়, আর সময় নেই, 10:30 বেজে গেছে। আরতি হবে, কীর্তন হবে, প্রসাদ হবে। যাই হোক, এই কলিযুগে কপটতা থাকবে, এখানে এক কথা বলবে, ওইখানে আরেক কথা বলবে, আলস্য থাকবে, ছলনাময় থাকবে, নিন্দা করবে, একে অপরের নিন্দা করবে, একে অপরে হিংসা করবে, বহু পত্নীতে গমন করবে। এই কলিযুগের নারীরা বহু স্বামীর প্রতি আসক্ত হবে। আরে কি হয়েছে? বসুন, পাটের বিঘ্ন করছেন কেন? আচ্ছা, আগুন লাগছে। লাইট ওখানে আগুন নেই। একে অপরের কলিযুগে একে অপরের নিন্দা করবে, একে অপরের সমালোচনা করবে, ক্ষতি সাধনের জন্য সর্বদা ব্যস্ত থাকবে, কারো মঙ্গল করতে চাইবে না, ধর্মীয় কাজে দান করবে না, পরামর্শ দেবে না, সাহায্য করবে না, খরচ যদি করে এখানে যজ্ঞ হবে এগুলো করতে হবে না, অন্য কিছু করো বাস। কর্ম কম পরিশ্রমে অধিক পরিমাণ আশা করবে, মাঙ্গলিক অনুষ্ঠান করবে না, কোনো গ্রহ নক্ষত্র বিচার করবে না, শ্রাদ্ধ কালে মাছ মাংস দান করবে, ভগবানের মহাপ্রসাদ বা পিণ্ড আদি দেবে না। সাবধান, এর আগেও বলেছি, আজকেও বলছি, দেখুন সবাই আমরা সনাতনী, সবাই আমরা বাবা মার মঙ্গল বা কল্যাণ চাই। সবারই বাবা মা আছে, সবারই মরে যাচ্ছে বা মরবে, বা আমরাও মরবো। দেখুন, আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে মাছ দেওয়া হয়, অন্যত্র দেওয়া খুবই কম হয়। আমরা সারা দেশ বিদেশ ঘুরে আপনাদের কৃপায় আমরা দেখি, জানি, শাস্ত্রেও আছে। এই জন্যই একটাই মিনতি থাকবে যে আপনারা শ্রাদ্ধেতে কখনো মাছ মাংস ইত্যাদি দেবেন না। সে মাছ ভুজি হোক আর সে নিরামিষ ভুজি হোক, সর্বদা নিরামিষ দিয়ে যাবে। আজকে আপনি প্রথা চালু করুন, আপনারটা আরেকজনে মানবে। আমার বাবা মাছ, বোয়াল মাছ ভালোবাসতো, তাই বলে বোয়াল মাছ ভোগ লাগাবো, আমি তাকে ভোগ মানে শ্রাদ্ধেতে দেবো? আমার বাবা মদ খাইতো, আমি মদ তাকে শ্রাদ্ধে দেবো? এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। আমার বাবা কাক হয়ে আইছে, আমি তারে কাক বলে ভোগ দিচ্ছি, হচ্ছে এটা? এগুলো নেই, এটা হচ্ছে লোকাচার, লোকনীতি, আর কিচ্ছু না। যাই হোক, এইগুলো থেকে আমরা সরে আসি। একটা জীব আর একটা জীবের কি করে দুঃখ নিবারণ করবে? একটা মানুষ একটা জীবকে কেটে বেঁচে খাচ্ছে, খাও, কিন্তু একটা শ্রাদ্ধ বাসরে খাচ্ছে, এটা তো উচিত নয়। দাতা ভোক্তা অনুমোদনটা, যারা খাবে, যারা করবে, যারা রান্না করবে, যারা খাবে,
যারা অনুমোদন করবে, যারা দান করবে, যারা পিণ্ড দিবে, 6 জন একাধারে নরকে যাবে। এই জন্যই আমরা যাই করি না কেন গলায় মালা দেব, সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করব, আর একাদশীতে কখনো শ্রাদ্ধাদি করব না, আর শ্রাদ্ধবাসীতে কখনো মাছ ইত্যাদি দান করব না। আমাদের গ্রামে মানে না, ঠিক আছে, মানবে না, আর মানবে না, আমি আস্তে আস্তে করব, আমি করব, আমার দেখা দিকে আরেকজন করবে, আস্তে আস্তে যে বলি প্রথা এটা উঠিয়ে দেন, এটাও আমাদের শাস্ত্রে নেই। অন্যরকম ভাবে বিচার বিশ্লেষণ করা আছে, এগুলো আস্তে আস্তে পরিত্যাগ করুন। একটা জীবকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, এগুলো আমাদের ধর্ম নয়। এমন করে বললেন না, শেষে গিয়ে বললেন কলিযুগের অন্তিমে যখন কলিযুগ শেষ হয়ে যাবে, তখন সুমিতি নামক ব্রাহ্মণের, বিশ্বদশ নামক ব্রাহ্মণের গৃহে সুমিতির পুত্র হয়ে কল্কি ভগবান অবতীর্ণ হবে। স্তম্বল গ্রামে জন্মগ্রহণ করবেন কল্কি ভগবান, নিজে অবতীর্ণ হয়ে কল্কিকে বিনাশ করে ধর্মকে রক্ষা করবেন, অধার্মিককে কেটে বেশে শেষ করে দেবেন এবং সত্য যুগে স্থাপন করে দিয়ে চলে যাবেন। বলে কল্কি ভগবান কি। চতুর্বিধ মৃত্যুর কথা বললেন। প্রভু কয়ে নিত্যানন্দ সর্বজীব হইল হন্দ, এমন কথা সত্য কথা বলতে লাগলেন। সুখদেবের অন্তিম উপদেশ বললেন, যে সুখদেব বলতে লাগলেন যে দেখো পরীক্ষিত, তুমি বয়ে ভীত হয়েছিলে, শেষ, তুমি বয়ে ভীত হয়েছিলে, আজকে তোমার কেমন লাগছে প্রভু? আমি এই 7 দিন ভাগবত কথা শ্রবণ করে আমার আর কোনো মৃত্যুর ভয় নেই, আমি যে অমরত্ব পেয়েছি, এর চেয়ে কি আর কি হতে পারে প্রভু? এবার আমাকে তক্ষকে সে দংশন করুক, আমার কোনো আপত্তি নয়। এই রূপে দিয়ে তক্ষকে আহ্বান করলেন। তক্ষ তাকে ব্রহ্মতালে তার বিদ্যা, তার আত্মা বেরিয়ে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করলেন। বলিয়ে কল্কি ভগবান কি, সুখদেব গোস্বামী পাদ কি, পরীক্ষিত মহারাজ কি। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র, রোগীকে ওষুধ দাও, তৃষ্ণাকে জল, ধর্মহীনে ধর্ম দাও, মূর্খকে বিদ্যা, বিপন্নে আশ্রয় দাও, গৃহহীনে ইন্দ্রিয়। দেখুন, অন্ন নাই, যাকে অন্ন দিবেন 1 দিন 2 দিন 3 দিন আবার তার অন্ন লাগবে। বস্ত্র নেই, আজকে একটা বস্ত্র দিলেন, কালকে আবার লাগবে। রোগীর ওষুধ দিলেন, 1 বছর বা 2-1 সপ্তাহ পরে আবার ওষুধ লাগবে। এগুলো স্থায়ী, মানে ক্ষণিকের সুখ। কিন্তু প্রকৃত সুখ হচ্ছে সাধুরা যখন অভয় দান করে। পরীক্ষিত মহারাজ যেমন, সুকমণি যেমন করে পরীক্ষিতকে অমৃত কথা দান করেছিলেন, এর থেকে বড় কথা আর দান নেই। এজন্যই বলছেন যে আমরা তব কথা অমৃতম তপ্ত জীবন অবিবিদিতম কুলমশাপহম। যে কথা, ভাগবত কথা, এই যে দক্ষিণা দিয়ে ভাগবত কথা মেটানো যায় না। ভাগবত কথা তখনই পরিবর্তন হয় যখন ভাগবত কথা শ্রবণ করে নিজের কোনো পরিবর্তন হয়। এটা হচ্ছে বড় পাওয়া। হরিকথা কখনো কি বিক্রি করা যায়? হরিকথাকে কখনো কি টাকা দিয়ে কিনা যায়? এগুলো কিচ্ছু না। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিদিতম কুলমশাপ্রহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্তম ভূরিদা বিরন্তিত ভূরিদা জনাহা। ভাগবত কথা যে দান করে তাকে ভূরিদা জনা বলা হয়, তার থেকে বড় দাতা এই জগতে আর কিছুই নেই। এই জন্য সুকমণি বলছেন, দেখো তোমাকে আমি ভাগবত কথা দান করলাম, এর থেকে আর কিছুই হতে পারে না, যাও তুমি তোমার ভগবানকে লাভ করেছ। এই জন্য সুকমণিকে বিদায় দিলেন। হরি কি কথা শোনানে वाले तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम। সবাই সুকমণিকে বিদায় জানালেন। हरि की कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। कथा सुनाने वाले, हे कृष्ण कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। रहे थे मन में हम खो
वन में हम खोए थे जंगल में सतमार को সবাই বিদায় সত্যদেবের বিদায় बताने वाले এই হাত উঠে না আমাদের পিছনে হাত উঠে না हम लेकर जिसका प्याला चाहे थे गम के वाला हम लेकर इसका प्याला हमारे थे आला वो सुधा पिलाने वाले ये सुधा पिलाने वाले सुधा पिलाने वाले ये सुधा पिलाने वाले हरि बोल हम पार तेरा এই এই हम पार तेरा क्या पावे शिशु का वही गावे हम पार तेरा क्या जावे शिशु का वही जावे तुम प्रेम लुटाने वाले तुम तेल लुटाने वाले तुम बोला तो सुना हरि बोल सबाई कृष्ण कथा सुनाने वाले आनंद खंड भगवान की जय बोले सुखदेव गोस्वामी पाद की জন্মেজয় যখন চলে গেলেন জন্মেজয় বলতে লাগলেন আমার বাবাকে তক্ষক হত্যা করেছে আমি তাকে ছাড়বো না সমস্ত সাপকে আহুতি তার হত্যা করতে লাগলেন বেদদেব এসে নিবারণ করলেন দেখো তোমার বাবার এটাই কর্ম ছিল যা হয়েছে টেনশন করার কিচ্ছু নাই তুমি নিজেকে স্থির করো শান্ত করো এই বেলে প্রথমে ঋগ্বেদ থেকে 4 বেদ ঋগ যজুঃ সাম অথর্ব 4 বেদের কথা বললেন মার্কণ্ডেয় ঋষির কথা বললেন 7 মন্বন্তরের আশীর্বাদ পেলে সাধুর কৃপা পেলে কি না হয় মার্কণ্ডেয় ঋষির কোনো আয়ু ছিল না পরবর্তীতে 7 মন্বন্তরের কৃপা আশীর্বাদ পেলেন এইভাবেই মার্কণ্ডেয় ঋষির কথা বললেন মহাদেব তাকে আশীর্বাদ করলেন শঙ্করের বরদানের কথা বললেন ভাগবতের অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেই ভাগবতীকে স্তুতির কথা বললেন নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণে নমস্কৃত ধর্মান বক্ষে সনাতন শুধু খুশি বললেন সেই ধর্মকে আমি নমস্কার করি যে ধর্ম সনাতন ধর্মকে আমি নমস্কার করি ব্রাহ্মণকে নমস্কার করি ভক্তকে নমস্কার করি বৈষ্ণবকে নমস্কার করি কৃষ্ণকে নমস্কার করি এই বলে ভাগবতের সর্বপ্রথম ব্যাসদেব মঙ্গলাচরণ করলেন আবার নারদের সমাগম করলেন তারপরে পরীক্ষিতকে শেষ বিদায় দিয়ে আমরা ভাগবতের যে যে আস্বাদন গুলো হলো আমরা বেদব্যাস যেভাবে সূত্রাকারে বর্ণন করলেন আমরা তাই নিয়ে বর্ণন করছি শ্রবণ করুন জয়নাদেব প্রথম বললেন যে প্রথম স্কন্ধে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি ব্যাসদেবের খুব সুন্দর করে এগুলো বলে গেলেন প্রথমেই যে সনকাদি মণিগুণের প্রশ্ন ভক্তি যুগের বর্ণনা ভগবানের চরিত্র কথা বর্ণন দেবশ্রী নারদের পূর্বজ উপদেশ কুন্তি স্তুতি ভীষ্ম স্তুতি কৃষ্ণ দ্বারকাগমন পরীক্ষিতের জন্ম বিদুরের উপদেশ পরীক্ষিতের দিগ্বিজয় পরীক্ষিতের অনশনগত শুকদেবের আগমন
তৃতীয় স্কন্ধে গিয়ে বললেন ধ্যানবিধি, ক্রমবিধি, বিভিন্ন দেবতার উপাসনা, সৃষ্টি বিস্তার, চতুশ্লোকী ভাগবতীর উপদেশ, ভাগবতের দশলক্ষণ। তৃতীয় স্কন্ধে গিয়ে বললেন বিদুর মৈত্রী সংবাদ, বিরাট স্বরূপ উৎপত্তি, বিরতির প্রশ্ন এবং ব্রহ্মার উৎপত্তি স্তুতি, হিরণাক্ষবধ, হিরণাক্ষের জন্ম, কদম্ব ঋষি কদম ঋষি তপস্যা বিবাহ, কপিল দেবের আবির্ভাব এবং কপিল দেবের স্তুতি। চতুর্থ স্কন্ধে গিয়ে বললেন শ্যামবর্ণ বর্ণনা, ধ্রুব চরিত্র, পৃথু চরিত্র, পুরঞ্জন রূপকান। পঞ্চম স্কন্ধে গিয়ে বললেন প্রিয়ব্রত চরিত্র, আমৃত চরিত্র, আদিনাভিক চরিত্র, ঋষভদের চরিত্র, বরস চরিত্র, বিভিন্ন নরক বর্ণনা। ষষ্ঠ স্কন্ধে গিয়ে বললেন অজামিল উপাখ্যান, দক্ষ প্রজাপতি শ্রুতি বন্দনা, বৃত্রাসুরের পূর্ব ইতিহাস, চিত্রগতির উপবাস, অদিতি দিতির সন্তানের দান। সপ্তম স্কন্ধে গিয়ে বললেন নারদ জ্যোতিষী সংবাদ, প্রহ্লাদ চরিত্র, নৃসিংহর আবির্ভাব, মানব ধর্ম, বর্ণ ধর্ম, শ্রী ধর্ম নিরূপণ। অষ্টম স্কন্ধে গিয়ে বললেন বর্ণান্তর বর্ণনা, গজেন্দ্র উপকান, সমুদ্র মন্থন, দেবসুরী যুদ্ধ, বিভিন্ন কর্মবর্ণন, বামনদেব, বল্লী এবং মৎস্য অবতার। নবম স্কন্ধে গিয়ে বললেন রাজা সুদানের কথা, নাবাগ অম্বরীশের উপকান, সূর্য বংশের কথা, চন্দ্র বংশের কথা, পরশুরামের চরিত্র পুত্র নিধন, যজাতির চরিত্র, ভরত বংশের বর্ণনা, যদু বংশের বর্ণনা, বিদুর বংশের বর্ণনা। দশম স্কন্ধে বললেন বসুদেবের জন্ম, দেবকীর বিবাহ, বসুদেব কৃষ্ণের আবির্ভাব, জন্মমৎস্য, পুতেনোদ্ধার, শঙ্করাচার্য বাল্যলীলা, যমনোদ্ধার, গোকুল থেকে বৃন্দাবনীগণ, বকাসুর, অগাসুর, বলিনদ ইত্যাদি এবং কালিয়া দমন, কলম্বসন, কৃষ্ণ বর্ষা সহতে বর্ণনা। বেণুগীত, বস্ত্রহরণ, ইন্দ্র যজ্ঞ নিবারণ, গোপীগীত, যুগলগীত, অরিষ্ট সুদ্ধার। উদ্ধবের রথযাত্রা, ভ্রমর গীত। দশম স্কন্ধে উত্তরার্ধে গিয়ে বললেন জরাসন্ধ বধ যুদ্ধ, কালযমনের ভস্ম, রুক্মিণী বিবাহ, শঙ্কর্ষবদ্ধা, সনৎকুমারের বৃত্তান্ত, নিগরাজের বৃত্তান্ত, শ্রী বলরামের ভজনমন, কাশীরাত বিদ্যার, জরাসন্ধ বধ, শিশুপাল উদ্ধার, সুজপাত্রিত্র, বৈশী গীত। একাদশ স্কন্ধে গিয়ে বললেন ব্রাহ্মণগণের অভিসংবাদ, পশুদের নারদ সংবাদ, পরমাত্ম নিরূপণ, ভাগবত নিরূপণ, পদবী কাশ্মগমন, যদুবরের সংহার, ভগবানের সদাম গমন। দ্বাদশ স্কন্ধে গিয়ে বললেন কলিযুগের রাজবংশ নিরবর্ণনা, কলিযুগের জনবর্ণন, সুখদেবের বিদায়, পরীক্ষিতের পরমগতি, বেদদেবের শাখাভেদ, মার্কণ্ডের চরিত্র এবং মহিমা। এইভাবেই ভাগবতের দ্বাদশ স্কন্ধ পর্যন্ত শেষ করলেন। শেষে গিয়ে বলতে লাগলেন যে জয়রাধে শান্ত হো, এগুলো হবে এভাবে হবে না, আরো বিশৃঙ্খলা হবে, লাইট বন্ধ করলে মাইকে কথা শোনা যাবে না। দিচ্ছে আপনার হাত পেতে নেন, কথা বলছেন কেন? এখানে বললেন মেঘাচ্ছন্ন দিন কবন হয় তো দুর্দিন, সেই তো দুর্দিন যে হরি কথা বিহীন। দেখুন এতদিন আমরা অনেকে মেঘ যখন আসে আমরা অনেকে ভয় করি, রৌদ্র উঠবে না, কিন্তু এই দিনকে দেখে ভয় করে লাভ নাই। যেদিন আমরা কৃষ্ণ কথা বিহীন থাকবো, হরি কথা বিহীন থাকবো, সেটি আমাদের সবচেয়ে বড় দুর্দিন। সর্ববেদান্ত সারং হি ভাগবত বিশ্বতে তদর্শরমৃত তপস্যনাৎ তদং শ্রদ্ধং গচ্ছিতহম। নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম উচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদং তথা। দেখুন নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গঙ্গা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অচ্যুত বা বিষ্ণু, বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব এবং পুরাণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এমন ভাবে কর্মণ করতে লাগলেন। ভাগবত প্রথম সপ্তম পর্বে শুরু করলেন, আবার ভাগবত শেষে গিয়ে সপ্তম পরব নগর পরিক্রমা করে আসবো। 7:30 থেকে 8টার মধ্যে আপনারা সবাই আসবেন, সবার বাড়ি বাড়ি যাওয়া হবে, ভাগবতের পরিক্রমা হবে। পরিক্রমা অন্তে আমাদের গীতা পাঠ বাকি আছে, 18 গীতার 700 শ্লোক গোপাল সহস্রস্তোত্রম পাঠ হবে। দাদা দাদা ভোগের কথা বলে দেবো, বলবো কিছু ভান্ডারের কথা না, দুপুরে প্রসাদের কথা মাকে বলে দেবো, ভালো করে বুঝুন। হ্যাঁ যাই হোক, তারপরে আমরা যথারীতি ভাগবতের পরিক্রমা করে আমরা গীতা পাঠ করব। গীতা পাঠের অন্তে আমরা আবার যথাযথভাবে গুরু গোবিন্দের ভোগ আরাধনা হবে দাদার বাসায়। যাই হোক, এই রূপেতে এখানে বললেন আমরা আজকে আমরা বেশ সবাই জোড়হাত করে একটু ভাগবতের মন্ত্র বলে শেষ করব। সবাই জোড়হাত বলুন। ভবে ভবে যথা ভক্তি, ভবে ভবে যথা ভক্তি, পাদয়স্তব জায়তে পাদয়স্তব জায়তে, তথা কুরুষ্য দেবেশ কুরুশ্চ দেবশ, নাতস্তম
নজত প্রভোঃ প্রভু নাম সংকীর্তন যস্য নমো সংকীর্তন দস্য সর্ব পাপ প্রণাশনম সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনম প্রণামোক সমন ত্বং নমামি হরিপরম। নমামি হরিম পরম। এরকম ভাবে ভাগবতে ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ভাগবতে আজকে আমাদের সেই রজনী, যে রজনীতে আমাদের বিদায় বেলা বেজে গেল। এই 7 দিন ভাগবতের বক্তার নাম আবিও মোড়ে। আমি কোনো বক্তা নয়, কোনো পাঠক নয়। আমার মধ্যে গুণ, সুর, লয়, তাল, সংগীত কোনো জ্ঞান নেই, কোনো অক্ষরের জ্ঞান নেই। আমি মূর্খ, জীব। কারো বন্ধু, কারো মানে কারো পুত্র, কারো পরিবার, কারো ভাই, কারো সখা, কারো মিত্র, এমনই আমি হব। কারণ আমি খুব ভালো, আমার মধ্যে এমন জ্ঞান নেই। তথাপি এই ভাগবতের চরণে প্রার্থনা রেখে আপনাদের চরণে আমি বলবৎসর ভাবে মিনতি করছি। এই 8 দিন দ্বারা, আমার এই বাক্য দ্বারা, আমার কথা দ্বারা, আমার ব্যবহার দ্বারা যদি কেউ কোনো দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজের ভাই বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। আসলে আমাকে অনেকেই জানেন এবং অনেকেই চিনেন। আমি তেমন পাঠক নই, এমন বক্তাও নই। বক্তা তো সাক্ষাৎ ব্যাসদেব, সুখদেব, তাদের কৃপা অধরামৃত বলা, আর তো কিছু নয়। এই জন্য আপনাদের কাছে একটা জিনিস চাইবো। এই জগৎটা তো বিনিময় কথা, গতকালকে বলেছিলাম। আমি যা চাইবো দেবেন তো? সবাই দেবেন? সবাই হাত তুলুন যারা যারা দেবেন। আমি আপনাদের কাছে ধন, জন, সম্পত্তি কিছুই চাইবো না। আপনারা প্রতিদিন নিজের চরণ ধুলি দ্বারা যেমন করে ঘর পরিষ্কার করেন, ঝাড়ু দ্বারা যেমন করে ঘর পরিষ্কার করেন, ঘরে ঝাড়ু দেওয়ার পরে ধুলি কণা যেমন করে ডাস্টবিনে ফেলে দেন, যখন ফেলবেন তখন ভাববেন যে এই সদাহরি দাসের মস্তকেই যেন ধুলিটা ফেলে দিচ্ছি, আর কিছুই চাই না। আপনাদের আপনাদের এই ধুলিটাই আমার এই পথের পাথেয়। আপনাদের কৃপা আশীর্বাদে যেন আমি এই ভক্তি পথে, এই ভাগবত ধর্মে জীবনটাকে অতিবাহিত করতে পারি। আশীর্বাদ করবেন যেন ভক্ত কথা, কৃষ্ণ কথা বলতে বলতে যেন প্রাণ অতিবাহিত হয়, আর কিছুই চাই না। বৈষ্ণবের চরণ তুলি দ্বারা, ভক্তদের চরণ তুলি দ্বারা, জীবের ধূলিকণা দ্বারা যেন নিজেকে সিক্ত অভিষিক্ত করতে পারি, আর কিছুই চাই না। আমরা কর পরিবারের পক্ষ থেকে, মানে চিত্তরঞ্জন কর, ওনার এর আগেও ওনার মেয়ের উদ্দেশ্যে 2টা দিয়েছিলেন। এইটা আজকেরটাও ওনার মেয়ে তথা পরিবারের কল্যাণের নিমিত্তে। ওনার একটি ছেলে ভগবানের কৃপায়, ভাগবতের কৃপায় অস্ট্রেলিয়া যাচ্ছেন। স্টুডেন্ট স্কলারশিপ হিসাবে মানে 50% পড়ালেখায় করেন। এলাকায় একটা ভালো হবে, ভক্তবৃন্দের ভাগবতের কৃপা হোক, এই উদ্দেশ্যে উনি ট্রাকে করে মাল এখানে নিয়ে এসছেন। ওনার এখানে থাকেন না, আপনারা সবাই জানেন।
উনি খুব কষ্ট করে সমস্ত আয়োজন করলেন। তবু যদি ওনার কোনো ব্যবহারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা ব্যয় শাসনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এই সততার সহিত নির্লোভভাবে ভক্তি পথে ভগবানের চরণ প্রান্তে লাভ করতে পারি। এই বলে আমরা ভাগবতের কথা, আমি কাউকে দুঃখ কষ্ট পীড়িত দেওয়ার জন্য আমি কোন কথা বলি নাই। দেখবেন আমার পাঠের একটা আলাদা নিয়ম যে আমি শাস্ত্রের বাইরে কথা বলি না এবং কাউকে কোনো কষ্ট দিয়েও বলি না। যদি কারো কিছু মানে শাস্ত্রে এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে সব আমাকে দিয়ে দিবেন, আমি মস্তক পেতে ধারণ করব। আর যদি কোনো ভালো কিছু পেয়ে থাকেন আপনারা নিয়ে এই দিব্য আনন্দ লাভ করুন, এই প্রার্থনা রেখে আমরা ভাগবতকে বিশ্রাম লাভ করছি। বলিয়ে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী ব্যাসদেব জি মহারাজ কি জয়, শ্রী সুখদেব জি মহারাজ কি জয়, সুত গোস্বামী চরণ কি জয়, সনকাদি ঋষি বৃন্দ কি জয়, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি জয়, আপন আপন গুরু গোবিন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। আগামীকাল পরিক্রমা অন্তে এখানে গীতা পাঠ হবে। আবার এখানে ইচ্ছা করলে যদি কেউ মনে করেন পরিক্রমা এখানে ভাগবতে প্রতিদিনের নেই পরিক্রমা দিতে পারেন। জয় গুরু জয় রাধে। এখন আমাদের ভাগবতের পূজন হবে, ভাগবতের পূজা হবে, আরতি হবে, তারপরে আরতি দর্শন করবেন, তারপরে সবাই ভাগবতের এখানে সামনে ভাগবত রাখা থাকবে বা এখানেও আছে, দু জায়গায় মিলে আপনারা ভাগবতের পূজা ফুল তুলসী ফল ইত্যাদি যা আছেন দান করবেন। আজকে অক্ষয় তৃতীয়া, যা দেবেন মনোবাসনা করবেন ভগবান অবশ্যই পূরণ করবেন, আর শেষে প্রসাদ পেয়ে যাবেন। জয় গুরু জয় নিতাই। বলি সুগমুখে হরি কথা, বলি বিশ্রাম হইল। শুধু ভক্ত মন্ডলী, আপনাদের সকলের চরণে নিবেদন করছি, যারা আরতি করবেন বা দর্শন করবেন সকলে শান্ত হয়ে বসবেন, উশৃঙ্খলতা করবেন না। শেষ ভালো যার সব ভালো তার, যাও। আসরটাকে নষ্ট করবেন না। আপনাদের কাছে করজোরে আমি নিবেদন করছি, হ্যাঁ সুগমুখে হরি কথা উদার লাগে, সুগমুখে হরি কথা বিশ্রাম হইল। তালে ভেসে যায় নয়ন জলে, আবে ধরে ভেসে যায় নয়ন জলে। শুনে আমি কোথায় গেলে পাবো এমন ভক্তের সঙ্গ, বলে নয়ন জলে ভেসে যাই রে।